অভিযান চালালো স্পেশাল টাস্ক ফোর্স। শনিবার সন্দেশখালী ২ নম্বর ব্লকের মণিপুর এলাকায় তৃণমূল নেতা রবীন দাস এবং তার ভাই গোপাল দাসের বাড়ি ও সংলগ্ন পুকুরে তল্লাশি চালায় তদন্তকারী সংস্থা। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘক্ষণ ধরে চলা এই অভিযানে পুকুর থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি। এসটিএফের অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলের আশেপাশে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রাতের অন্ধকারে স্থানীয় ছেলেদের নিয়ে গিয়ে মারধর করা হতো, এমনকি খুনের অভিযোগও উঠে আসছে। ঘটনা তদন্ত চলছে ইতিমধ্যেই। এসটিএফের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশের অপেক্ষা করছে প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা। যে মেশিন পাওয়া গেছে, এই যে শুনলাম অফিসারদের কাছে শুনলাম অনেক মেশিন পাওয়া গেছে। এই মেশিন রবীন দাসকে আমরা বুঝতে পারতাম না এই ঠান্ডা ব্যক্তি এত ভালো হয়ে চলতো যে এত মেশিন এখানে পাওয়া যাবে ধারণা করতে পারা যায়নি। আর আমরা আমার এই 241 নম্বর বুথে আমরা যখন এখানে ফ্ল্যাগ টাঙাই, তখন ওনাদের যে সব লোকজন আর ছিল সেই সব লোকেরা বলেছিল যে এখানে ভালো করে যারা এই ফ্ল্যাগ টাঙাচ্ছে, এই যারা ফ্ল্যাগ টাঙাচ্ছে প্রতিনিয়ত যাদের দেখতে পাওয়া যায় সামনের সারিতে তাদেরকে ভালো করে ব্যবস্থা নিয়োগ করা হবে। কিন্তু মূলত আজকের এই পশ্চিমবঙ্গে আজ বিজেপি এসছে, তাই আমরা রক্ষণাবেক্ষণ হতে পারছি। কারো স্বামী নিশ্চিন্তে ঘুমোতে পারে না, কারোর কোলের বাচ্চা রাতের পর রাত নিয়ে কাটাতে পারে না, কারণ এরা রাতের অন্ধকারে স্বামীদেরকে ডেকে নিয়ে গিয়ে মার্ডার করছে। কারো পা ভেঙে দিচ্ছে, কারো হাত ভেঙে দিচ্ছে, কারো স্বামীকে মারছে, এমন বলতে গেলে বলছে মুন্ডু নিয়ে খেলা করবে। এমনও পর্যন্ত দিন গেছে 2024-এ আমাদেরকে বাড়ি ছাড়া হতে হয়েছে। দিনের পর দিন আমরা বাড়ি ছাড়া। আজকে আমরা এটাই বলতে চাই যে রবিনের ভাই আর রবিনের এই যে কাকুলি, এদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক। কারণ কাকুলি সব জানতো ওর স্বামী যে পকেট ভর্তি টাকাগুলো রাতের পর রাত আনে, স্বামী কোথা থেকে টাকা আনে কোনোদিন স্ত্রী পরিচয় নেয় না, কোনোদিন জিজ্ঞেস করে না যে এই টাকাগুলো কোথা থেকে আসে। কত মায়ের চোখের জল, কত বউয়ের চোখের জল এই টাকার পেছনে লুকিয়ে আছে। কত জমি ছাড়া, কত মানুষ ছাড়া আজকের কোলের বাচ্চা কোলে নাই, কোলের বাচ্চা তুলে মার্ডার করেছে। এদের নামে অনেক অত্যাচার আছে। কি পাওয়া গেল? পাওয়া গেছে অনেক অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। নিজের বাড়িতে লুকিয়েছিল, বলেছে ওরা বাড়ি নাই। এখন ওদের বাড়ি ভাঙার পরে দেখা গেছে ও বাড়ির ভেতরেই আছে, কিন্তু সামনের দরজা বন্ধ ছিল, পেছনের দরজা ব্যবহার করতো। এখন কি চাইছি? আর এখন চাইছি যে সব স্যারেরা এসছে, ওই স্যারেদের থেকে আমি একটাই বিনীত অনুরোধ করতে চাই, এই স্যারেদের ওদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক, যাবজ্জীবন কারাদণ্ড হোক, ওরা যেন কোনোদিন বাইরের আলো না দেখতে পায়। আমরা একটু শান্তি চাই। এই গ্রামে শান্তির জন্য আমরা কোনোদিন এইরকম কোনো প্রতিবাদ করি। প্রচুর পাওয়া গেছে, ছোট থেকে বড় এবং অনেক ছোট। যে সমস্ত এখনো থান কাপড় পাওয়া গেছে ওর বাড়ির থেকে, যে থান কাপড়গুলো আমাদেরকে মেরে, আমার স্বামীদেরকে মেরে আমাদেরকে পড়াবে, সে তেমনও পর্যন্ত ওদের প্রোগ্রাম হয়েছিল। এই গোপাল আমার বাড়িতে গিয়ে আমাকে বলে এসছে, তোর স্বামীকে একবার মেরেছে, আবার মারবো, ভবিষ্যতে তোর মুন্ডু নিয়ে আমি খেলা করবো 2026-এ। এই গোপাল। আপনার নাম? আমার নাম মালতী দাস। এটা আপনার বাসন্তী থানা অন্তর্গত বারুইপুর ডিস্ট্রিক্ট, পুলিশ ডিস্ট্রিক্ট। ওনার স্বামী হন উনি, ওনার স্ত্রী হচ্ছেন সায়রা বিবি, উনি 4 বেদ্য জিপির প্রধান আছেন। ওনার অনেকগুলো বিহরি আছে এবং উনি মৎস্য ব্যবসায়ী। উনি সারবেরিয়া বাজার থেকে ব্যবসা করতেন এবং ওনাদের যে আত্মীয় স্বজনরাই এই পুরোটাই আর্মসের যে সঙ্গে যুক্ত। যেমন সাহেব বলেন 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আর ওনার ইনফরমেশন থেকে গোপাল দাস বলে, এটা মণিপুর অঞ্চলের যে সভাপতি আছেন রবীন দাস, ওনার ভাই হন। ওনার বাড়ি থেকে বাকি আর্মসগুলো এখানে রিকভার করা হয়েছে। রমজান মোল্লা উনি সাজন শেখের আত্মীয় হন, এটা আমাদের কাছে খবর আছে। ওনার কোঅর্ডিনেশনে বা এসব কিছু এখানে আর্মসের মানে হোর্ডিং বা স্টক করে রাখা হয়েছে। বাকি জায়গাতে যারা এর সঙ্গে যুক্ত আছে বা এদের সঙ্গে সম্পর্কে আছে, আমাদের রেড চলছে। এসটিএফ লিডারশিপে এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এসটিএফ এর যুগ্ম আমরা অভিযানে এই আর্মসগুলো রিকভার করি। স্যার, একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এরা পুকুরের মধ্যে ওয়াটার বডিতে এগুলো ডিসপোজ করেছিল, সেখান থেকে আপনাদের রিকভারি করতে হয়েছে। চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার নিজে সেটা এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন। তো আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে এসটিএফ বা স্টেট পুলিশ রেড করবে, এটা কি ওরা অ্যান্টিসিপেট করে ডিসপোজ করলো, নাকি ওটা আগে থেকেই ফেলে রেখেছিল? এরকম ইনপুট কিছু
কাছে? দেখুন, এটা ইন্টেলিজেন্স বেস অপারেশনস। এখানে এই অঞ্চলে অনেকগুলো ভেরি আছে। এরা আর্মস গুলো ভেরি এবং অ্যাবান্ডেন্ট বাড়িগুলোতেই এরা রেখেছিল। এখন সবাই আমাদের কাছে এসে ইনফরমেশন শেয়ার করছে, ঘন ঘন ইনপুট গুলো আসছে, সেই ইনপুট অনুযায়ী আমরা অ্যাকশন নিচ্ছি এবং এই ওয়েপন গুলো উদ্ধার করার কাজটা চলছে। আর অ্যাকিউজদের স্যার অ্যান্টিসিডেন্টস কিছু, মানে এরা যখন এখানে সন্দেশখালীতে যখন আনরেস্ট হয়েছিল তখন এরা কি এই পলিটিক্যাল যে রাইভারলি গুলো ছিল তাতে- এদের পলিটিক্যাল কানেকশন খুব স্ট্রং আছে। এদের বাড়িও বা এরা নিজেই কিন্তু এরা আগেকার যে পার্টি আছে টিএমসির সঙ্গে যুক্ত এবং এরা একটা প্রভাবশালী একটা পোস্টের সঙ্গে যুক্ত ছিলেন বা সে পোস্টে ছিলেন। সে সুবিধা নিয়ে ওরা কিন্তু এই আর্মস হোর্ডিং এরা এখানে করছিল। বাকি এদের বিরুদ্ধে কি কেস আছে, পুরনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস কি আছে, আজকে রেড হয়েছে, সবকিছু খতিয়ে আমরা অ্যাকশন নিই। বারুইপুর পিডির কতজন অ্যারেস্ট হয়েছে? বারুইপুর থেকে মোট আমরা যে শুনেছি 4 জন অ্যারেস্ট করা হয়েছে। ওর মধ্যে 3 জন বারুইপুর পিডি থেকে এবং 2 জন আটক করা হয়েছে। একজন আমাদের এখানে সন্দেশখালী থেকে আটক করা হয়েছে, মণিপুর থেকে। আইজি স্যারকে একটা কোয়েশ্চেন করবো, আইজি এসটিএফ কে, যে আপনি স্যার টোটাল কটা জায়গায় রেড হয়েছে, জায়গাগুলোর নাম, টোটাল অ্যারেস্ট আর টোটাল সেই ফিগারটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি। মানে আমাদের টিমস মূলত 10টা জায়গাকে টার্গেট করেছিল আজ। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। এটা